যে বয়সে কাঁধে থাকার কথা স্কুলের ব্যাগ, আর খেলাধুলায় মেতে থাকার কথা বন্ধুদের সাথে, সেই বয়সেই সুন্দর এই পৃথিবীটা অন্ধকার হয়ে যায় গোলাপ বিশ্বাসের। নিভে যায় চোখের আলো, তবুও জীবন যুদ্ধে হার মানেনি গোলাপ। অদম্য সাহস আর মায়ের পাহাড় সমান ভালোবাসায় ধরেছেন সংসারের হাল। মাত্র 6 বছর বয়সে কালা জ্বরে আক্রান্ত হয় গোলাপ বিশ্বাস। জ্বরে আক্রান্ত হয়ে দুই চোখের দৃষ্টি চিরতরে হারিয়ে যায় গোলাপের। আগে ভালো ছিল, হাটে গেছে মাঠে গেছে। 6 বছরের সময় তার অসুখ হয়েছিল, আমরা বুঝেছিলাম না, বাপ মা বুঝেছিল না। 2-3 বার করে আল্লাহর নাম কানে দিয়েছিল, তার পাশে ফুলিয়ে টুলিয়ে গেছিল। অভাব চেষ্টা করবার পারে নাই, তারপরে সে ফুলিয়ে টুলিয়ে অম্মাই আল্লাহর নামে ফেলা হয়েছিল, পাশে যে চোখ দিয়ে ফুটিয়ে বেড়ায় সে ভালো। দিনমজুর বাবার বড় ছেলে গোলাপ। বাবার আয়ের টাকায় যখন সংসার চলছিল না, তখন থেকে মায়ের সহযোগিতায় ডিম বিক্রি শুরু করে গোলাপ। অন্যের সহযোগিতা ছাড়াই নিজের সব কাজ করতে পারেন গোলাপ। প্রতিদিন বাড়ি থেকে ডিম সিদ্ধ ও বাদাম ভেজে দেন গোলাপের মা। সেই ডিম আর ভাজা বাদাম নিয়ে বিক্রি শুরু করেন গোলাপ বিশ্বাস। তবে আজব করা বিষয় হলো, বাড়ি থেকে বাজারে কারো সহযোগিতার প্রয়োজন হয় না গোলাপের। একাই পায়ে হেঁটে বাজারে যান গোলাপ। ভিক্ষাও করতে চান না জীবন যুদ্ধে হার না মানা গোলাপ বিশ্বাস। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, সে কিন্তু এই ভিক্ষা জিনিসটা পছন্দ করতো না। আল্লাহ বলছে, হাদিসে কুরআনে আছে যে ভিক্ষা জিনিস সবচেয়ে খারাপ, নিকৃষ্ট। মানুষ ছায়া খায়, আমার যতটুকু পরিমাণ আমার চলবে এতটুকু কেন আমি ছায়া খাবো? আমার চলে না, ঠিক আছে, আমি কষ্ট করি কিন্তু এই ডিম বাদাম বিক্রি করি। আমি দেখতেছি আমি পারতেছি, আমি মানুষের কাছে যেভাবেই টুকটাক করে আইটি যাই আর যেভাবেই যায়, আমি মনে করেন বাদাম ডিম বিক্রি করে আমার নিজেরই আমি চলতেছি আর কি। আসলে মানুষের দ্বারা দ্বারা হাত পাতা, এটা আসলে ভালো লাগে না, মন থেকে খারাপ লাগে। রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে বিল মানুষবাড়ি গ্রামের নায়েব বিশ্বাসের ছেলে গোলাপ বিশ্বাস প্রতিনিয়ত মদাপুর বাজারের মোহাম্মদ মজিবুর মণ্ডলের চায়ের দোকানের পাশে বসে সিদ্ধ ডিম আর ভাজা বাদাম বিক্রি করেন গোলাপ। সেই জায়গায় আমার এই জায়গায় বসে, কারো কাছে হাত পাতে না, ওই বাদাম বিক্রি করে, ওই ডিম বিক্রি করে। অনেকে গোলাপের ডিম বিক্রি ও টাকা বুঝে নিতে সহযোগিতাও করেন। যে ডিম খেলাম আমি 30 টাকা দিছি, ধরেন 30 টাকা দেওয়ার পরে 5 টাকা ওর কাছে নাই, ও বলতেছে এটি 5 টাকার নোট, টাকা তো নরম দেখে ভাবছে এটা 5 টাকার নোট, কিন্তু না, এই যে বলে দিলাম 10 টাকার নোট, তখন ও গুনে নিল 30 টাকা, 5 টাকা নাই, দেবে একটু পরে। এরকম মনে করেন আমরাই সবাই, যদি ভুল হয় ওইটা আমরা সমাধান করে দেই। ওই এখান থেকে মনে করেন ওই মাথা পর্যন্ত যাবে, বাজারের 3 কোণা যায়, সবাই ওরা ডাইকে ডাইকে ডিম খায়, বাদাম খায়, কারণ অত অসহায় একজন প্রতিবন্ধী মানুষ ব্যবসা করে খাচ্ছে, আমাদের কাছে ভালো লাগে। ডিম আর বাদাম বিক্রি করে দিন শেষে যা আয় হয় তা দিয়েই চলে বাবা মা আর একমাত্র ছেলেকে নিয়ে ছোট্ট সংসার। পৃথিবীর সৌন্দর্য না দেখা গোলাপের কষ্টের কথা এখানেই শেষ নয়। গোলাপের জীবনে কষ্টের আরেক নাম তার স্ত্রী। প্রায় 16 বছর আগে বিয়ে করেছিলেন গোলাপ বিশ্বাস। বিয়ের 2 বছরের মধ্যে একটি সন্তানের জন্ম হয়। ছেলে হওয়ার মাত্র 18 দিনের মাথায় স্ত্রী প্যারালাইজড হয়ে হাত পা পুড়ে গেলে বাবার বাড়ি চলে যায়। তবুও থেমে থাকেনি গোলাপ বিশ্বাস। 10-12 দিন পরে সে গুঁড়ো দিয়ে পড়ে গেছিল, পড়ে যাওয়ার পরে হলো সে ডাইন হাত ডাইন পাও সমস্যা গেছে, প্রতিবন্ধী, আর বুবা গেছে। সেই জন্যই তার বাপ মা সেই কালেই নিয়ে গেছে। এভাবেই মা বাবা আর নিজ সন্তানকে নিয়ে চলছে গোলাপ বিশ্বাসের সংসার। গোলাপ বিশ্বাসের গল্পটি কেবল সংগ্রামের গল্প নয়, এটি সাহস, আত্মসম্মান আর জীবন যুদ্ধের এক অনন্য উদাহরণ। চোখে আলো না থাকলেও হৃদয়ের আলোই তাকে পথ দেখায়।